ওকে ভেক্টরে চলে আসছি শেষের দিকে আর মাত্র 2টা চ্যাপ্টার আছে ঠিক আছে ভেক্টর ইম্পর্টেন্ট না এই যে এটা কি দেখো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলা হয় একক ভেক্টর ওটার মান হচ্ছে 1 এখানে আমি এ ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ দিতেছি না তাহলে এটার মান হচ্ছে 1 এটা হচ্ছে একক ভেক্টর এটা কি একক ভেক্টর ঠিক আছে ভেক্টরকে তো এইভাবেও লেখা যায় দেখো ভেক্টরকে তুমি এটাকে এইভাবেও লিখতে পারবা এটাকে এইভাবেও লিখতে পারবা ঠিক আছে সো এ বাই এ এটা সমান তো জানো এটা নতুন দেখতে পারো সমস্যা নাই তো সেম কথা এটার মান এই যে এটার মান এইভাবে বের করে এটার মানে যে পরম মান দিলে এটার মান বোঝায় আর শুধুমাত্র এ থাকলে ওইটাও মান বোঝায় ঠিক আছে আর ভেক্টর দিতে হলে ভেক্টরের উপর এইভাবে সাইন দিতে হয় অথবা ছোট হাতের লেখার নিচে সাইন দিতে হয় টান দিতে হয় আচ্ছা বলছে এ বি সমান ভালো করো যেগুলো বুঝতে হবে এ বি সমান বলছে 2i cap minus 3j cap এটা বলছে এ বি সমান 2i cap minus 3j cap বলছে বি এ কত এই যে বি এ তো ভেক্টরের দিক চেঞ্জ হইছে না দেখো আগে ছিল এ থেকে বি এই যে এটা মনে করো এ এটা ছিল বি তো আগে ছিল এ থেকে বি এখন বলছে তোমাকে বি এ মানে কি বি থেকে এ এখন তোমাকে কি বলছে দেখো বি এ মানে বি থেকে এ তো দিক চেঞ্জ হয়ে গেছে না দিক চেঞ্জ হইলে এটা জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে -2i cap plus 3j cap ঠিক আছে জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভেক্টরের দিক চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় এ বি সমান x এই যে এ বি এর মান x বলছে এটার মান কত দেখো তাহলে 3 এ বি এর মান কত x না তাহলে এখানে দেখো 3x পাইলাম 2ba আচ্ছা একটা জিনিস ভাই তোমাকে দেখে এটা প্রপার মানটা তোমাকে শেখাই 3ab আছে ঠিক আছে প্লাস 2ba যেটা আছে দেখো এই ab মানে হচ্ছে ভাইয়া -b আমরা জানি জাস্ট দিক উল্টে গেলে চিহ্নটা মাইনাস হয়ে যায় pq যদি একটা ভেক্টর হয় তাহলে qp হবে কত জানো মাইনাস হবে pq সমান -qp হবে ঠিক আছে তাহলে ab সমান -ba তাহলে এই যে ba যেটা আছে এই ba সমান চাইলে আমরা -ab লিখতে পারবো না অবশ্যই পারবো এই যে +2 আছে ba টাকে আমি -ab লিখতে পারবো না অবশ্যই +2 আছে তো এখানে দেখো 3ab প্লাসে মাইনাসে -2ab এরকম পাইলাম +2 তো এখান থেকে আসলো দেখো ab একটা ab পরে +2 আছে এই ab এর মান কত দেখো একটা ab এর মান হচ্ছে যে ab এর মান x দিয়ে দিয়েছে ab এর মান x মানে x পরে এখানে 2 আছে x + 2 আছে ঠিক আছে বলো বুঝছি ওকে 5p - 3q এর বিপরীত ভেক্টর মানে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে 5p - 3q আছে তো বিপরীত ভেক্টর মানে কি যে উল্টা দিকে এটা হয়ে যাবে -5p ঠিক আছে +3q চিহ্ন চেঞ্জ হয়ে যাবে -5p + 3q কই এই যে 3q - 5p মানে এই এখানে q নিচে টান দেওয়া উচিত ছিল যে 5q - 3p না দেখো 5q - 3p না জাস্ট চিহ্ন চেঞ্জ হইছে এটাকে তুমি সাজিয়ে লিখলে এইভাবে 3q ঠিক আছে সামনের 5p কে পরে লিখতে পারবো সমস্যা নাই 3q - 5p যেখানে আছে ঠিক আছে এরপরে ভেক্টর 3a - 2b এর সমান্তরাল ভেক্টর কি দেখো সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে এটা যদি একটা ভেক্টর হয় তাহলে এটার বিপরীতেও যদি একটা ভেক্টর থাকে সেম ভেক্টরের যদি বিপরীত ক্রমে থাকে এরাও পরস্পর সমান্তরাল হয় অথবা সমান্তরাল ভেক্টর হওয়ার আরেকটা শর্ত আছে এই যে সহগগুলা মনে করো এর সহগ 3 না দেখে যে a1/a2 = b1/b2 পড়ছিলাম না এই সহগগুলা মানে সহগগুলার অনুপাত সমান হবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখো এখানে 3a - 2b এর সমান্তরাল ভেক্টর বের করতে হবে এখানে এই 3a - 2b দিয়ে সবগুলা তো এর সমান্তরাল ভেক্টর একমাত্র বিপরীত ভেক্টরটাই সমান্তরাল হয় এই যে এটা হচ্ছে একদিকে সমান্তরাল ঠিক উল্টো দিকে যেতেছে উল্টো দিকে ঠিক সাইন উল্টাই দিলে কিন্তু বিপরীত ভেক্টর পেয়ে যায় এবং বিপরীত ভেক্টরটাও কিন্তু সমান্তরাল দুইটার দিক দুই রকম সমান্তরাল মানে কি এটা কখনো মিলিত হবে না এটা এই দিকে এটা এই দিকে যেতে সমান সমস্যা নাই তো তাহলে এটার সমান্তরাল ভেক্টর কি এই যে -3a + 2b চিহ্ন চেঞ্জ করে বলছি বিপরীত ভেক্টরও সমান্তরাল তো এটা বিপরীত ভেক্টর আমরা বের করতেছি এই বিপরীত ভেক্টরটাও সমান্তরাল ভেক্টরের একটা অংশ আর শুধুমাত্র যে এইভাবে সমান্তরাল হয় তা না আরো আছে সামনে দেখাবো তো এটা -3a + 2b आंसर আরো আছে দেখাই এই ভেক্টরটা কোনটা সমান্তরাল দেখো এখানে তো দেখো এখানে কি দেওয়া আছে 3a - 5b এই টাইপের কোনো কিছু দেওয়া নাই এখন তুমি কি দেখবে যে 2a - 5b এখানে দেখো আছে 4a - 10b আছে না এই যে a দ্বিগুণ হারে বাড়ছে এটা যে হারে বাড়বে এটাও সেম হারে বাড়বে দেখো 2a হইছে 4a দ্বিগুণ বাড়ছে 5b হইছে 10b দ্যাট মিন্স এগুলা অনুপাত সমান দ্বিগুণ হারে বাড়ছে সেম হারে বাড়লে এগুলা সমান্তরাল এই যে 8a - 24b 8a মানে কি ভাইয়া 8a মানে হচ্ছে 4 গুণ বাড়ছে এই যে 4 দুগুণা 8 তাইলে এটা হওয়া উচিত ছিল 4 × 5 = 20b এরকম হওয়া উচিত ছিল বাট এখানে 24b দিছে এটা হবে না ঠিক আছে সমান হারে বাড়তে হবে
এগুলো তো আর হয় না, সমান হারে বাড়লে তখন হচ্ছে সমান্তরাল হয়। ঠিক আছে, ওকে। যে কোনো ইউ বি ভেক্টরের জন্য ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ, দেখো ইউ প্লাস বি সমান ইউ প্লাস বি সমান বি প্লাস ইউ, এটাকে বলা হয় বিনিময় বিধি। এটাকে কি বলা হয়? বিনিময় বিধি। তারপরে ভেক্টরে বন্টন বিধি আছে। ঠিক আছে, ভেক্টরে বন্টন বিধি আছে, সংযোগ বিধি আছে, বর্জন বিধি আছে। ঠিক আছে, ঠিক আছে। এরকম যদি হয়, মনে করো এম ইন্টু ইউ প্লাস বি, এটা সমান লেখা যায় এম ইউ প্লাস এম বি, এটাকে বলা হয় বন্টন সূত্র। এটা বন্টন বিধি, আর এটা হচ্ছে বিনিময় বিধি। ঠিক আছে, ওকে। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এত এত হইলে পি কিউ সমান কত? ভালো করে বুঝি, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই পি কিউ সমান হবে, দেখো এই পি কিউ সমান হবে, দেখো শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। কি ভাইয়া? শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর। ঠিক আছে, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, দেখো এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ সমান হবে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। ব্যাপারটা বুঝাইতে পারছি তো? কিউ এর অবস্থান ভেক্টর কই? 2a মাইনাস বি, 2a মাইনাস বি মাইনাস পি এর অবস্থান ভেক্টর কই? 5a মাইনাস 3b, ব্র্যাকেট ইউজ করলাম। এখানে পাইলাম 2a, নিচে চিহ্ন আছে। ঠিক আছে, 2a মাইনাস বি মাইনাস 5a মাইনাস a মাইনাস a প্লাস 3b হয়ে গেল। তো হচ্ছে এখানে দেখো কি পাই, এখানে পাই মাইনাস 3a, এখানে পাই প্লাস 2b, এটা পাইছি। এটা হচ্ছে আনসার। ভালো করে বুঝো, মনে করো এই যে তুমি লাইক এটা মূল বিন্দু থেকে মনে করো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। মূল বিন্দু থেকে এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওপি। ঠিক আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। তাহলে এই পি কিউ এর দূরত্ব হবে, দেখো পি থেকে কিউ এর দূরত্ব হবে, আগে এখানে ছিল, এখন নতুন এই অবস্থানে আছে। তাহলে নতুন অবস্থানের অবস্থান ভেক্টর থেকে আগের অবস্থান ভেক্টর বিয়োগ দিবা। তাহলে পি কিউ সমান তুমি লিখতে পারবে এই যে কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ, এই ও কিউ মাইনাস মাইনাস পি এর অবস্থান ভেক্টর ও পি। সবসময় শেষেরটা দেখে আগেরটা বিয়োগ দেয়। ঠিক আছে, ওকে। এরপরে বসে ইউ সমান এ বি, বি সমান এসি হলে ইউ মাইনাস বি সমান কত? দেখো ইউ সমান এ বি, বি সমান এসি, ইউ মাইনাস বি। এটা আমাকে ত্রিভুজ সূত্রে যাইতে হবে। দেখো ত্রিভুজ সূত্র, যোগসূত্র আমি তোমাকে দেখাই। এই যে মনে করো এ বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, এটাতে যদি লাইক এই যে বিসি, লাইক মনে করো এইদিকে একটা ভেক্টর যাইতেছে, আদি ভেক্টরের শেষ বিন্দু, এই যে ভেক্টরের এটা হচ্ছে আদি বিন্দু, এটা শেষ বিন্দু। সো এই আদি ভেক্টর প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে এখান থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, এই দিকে যদি দিক থাকে, ঠিক আছে, এই যে এটার দিক এই দিকে, এটার দিক ওই দিকে, তাইলে তুমি এখান থেকে সূত্র পাবা, এই যে বিসি আছে না, এই বিসি প্লাস সিএ, বিসি প্লাস সিএ সমান কি পাবা জানো? আচ্ছা আমি তোমাকে সুন্দর মতো দেখে, এখান থেকে না এইভাবে দেখে, এইভাবে দেখিলে আরো ভালো বুঝবো। এই যে মনে করো এটা একটা ভেক্টর এবি, এবি যেই দিকে যাইতেছে এর পরবর্তী ভেক্টর এই একই দিকে যাইতেছে, তাহলে এই এবি প্লাস বিসি ইজিক্যাল টু কি হবে জানো? এবি প্লাস বিসি ইজিক্যাল টু হবে, দেখো এটা হচ্ছে যুগের সূত্র। যুগের সূত্র হচ্ছে ভাইয়া, তুমি যুগের সূত্র কীরকম হয়? মনে করো তোমার একটা ভেক্টর শেষ হয়েছে, ওইখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়ে গেছে, তাহলে এটার যুগ হবে, দেখো তুমি প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত। যুগের সূত্র কি ভাইয়া? প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত। তাহলে প্রথম ভেক্টর, এই যে প্রথম ভেক্টর এবি না, এবি এর আদি বিন্দু এ, শেষ ভেক্টর লাইক বিসি, বিসি এর শেষ বিন্দু কত? সি। তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত, এটা হবে আমাদের যোগফল এসি। ঠিক আছে, আর বিয়োগের সূত্র কি? বিয়োগের সূত্র হচ্ছে যদি এরকম হয়, দেখো বিয়োগেরটা এরকম হয়, এ বি সি। যুগেরটার ক্ষেত্রে দেখছিলাম হচ্ছে আমরা এখানে যেটা হয় প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে পরবর্তী ভেক্টর শুরু হয়, বাট বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের, এই যে এটা একটা ভেক্টর, ঠিক আছে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয় এই দিকে, ঠিক আছে, দুইটা হচ্ছে একই বিন্দু থেকে শুরু হয়েছে, দেখো যুগের ক্ষেত্রে এটা এখান থেকে ছিল, এখানে যেখানে শেষ হয়েছে ওখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, বাট এটার ক্ষেত্রে দেখো একই বিন্দু থেকে দুইটা ভেক্টর শুরু হয়েছে। তাহলে এই যে বিসি বা এখানে যদি আমি লিখি এবি মাইনাস, এরকম এগুলার ক্ষেত্রে এবি, এটা হচ্ছে বিয়োগের সূত্র, এবি মাইনাস এসি সমান কি হবে ভাইয়া? এবি মাইনাস এসি হবে। দেখো যুগের ক্ষেত্রে দেখছিলাম প্রথম ভেক্টরের
আদি মানে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু, বাট বিয়োগের ক্ষেত্রে উল্টা। বিয়োগের ক্ষেত্রে উল্টা, মানে শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু। ঠিক আছে, বুঝছি? বিয়োগের ক্ষেত্রে উল্টা, শেষ ভেক্টর থেকে শুরু হয়। তাহলে এবি মাইনাস এসি সমান কি হবে? যে শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু, এই যে সিবি হবে। কি হবে? সিবি হবে। ব্যাপারটা বুঝছো? এবি মাইনাস এসি সমান কি হবে? সিবি হবে। ব্যাপারটা বোঝা গেছে? ওকে, এইবারে আসো, এখানে তোমাকে যেটা বসে, আমরা একটা ত্রিভুজ আঁকি আগে, বুঝতে হবে ভালো করে। এ বি সি দিলাম। এ বি কি? এই যে এ থেকে বি এ বি। পরে এসি কি? এ থেকে সি হচ্ছে এসি। তো ইউ মাইনাস বি সমান কত? ইউ মাইনাস বি মানে কি? ইউ মানে হচ্ছে এ বি, মিনস তোমাকে এ বি মাইনাস বি মানে কি? এসি। এ বি মাইনাস এসি বের করতে বসে। তো এ বি মাইনাস এসি সমান কি হবে? যে এ বি মাইনাস এসি সমান কি হবে? দেখো দুইটাই কি হয়েছে ভাইয়া, একটা মাইনাস মানে একটা বিন্দু থেকে শুরু হয়। তাহলে মাইনাসের সূত্র কি? এ বি মাইনাস এসি কি হবে? এই যে মাইনাসের সূত্র হচ্ছে শেষটা, এই যে এটা না শেষ ভেক্টর, শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত, এইটা হচ্ছে তাদের আনসার। ঠিক আছে, তাহলে সিবি হবে। এ বি মাইনাস এসি সমান কি হবে? সিবি। ব্যাপারটা বুঝছো? এটা বিয়োগের সূত্র থেকে আসে, এটা আনসার কি হবে? সিবি, নট বিসি, সিবি হবে। ঠিক আছে, দেখছো? শেষ ভেক্টরের শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের আদি বিন্দু। এর পরবর্তীতে আসো, পিকিউ আর একটা ত্রিভুজ হলে নিজের কোনটি ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি নির্দেশ করে? দেখো বিয়োগের এখানে অনেকগুলো আছে। দেখো পিকিউ আর একটা ত্রিভুজ দিলাম আমি, পি কিউ আর। ঠিক আছে, আমরা এইগুলা দিয়ে শিখছি না? তো এইগুলো আগের দিকে। আর পি মাইনাস পি কিউ কি বলছে? আর পি, আর পি, তাহলে আর পি। ঠিক আছে, আর পি, এইটা হচ্ছে আর পি, আর পি, তাহলে আমি আর পি দিলাম। মাইনাস পি কিউ বলছে, মাইনাস পি কিউ, তাহলে মাইনাস আর পি মাইনাস পি কিউ। ঠিক আছে, আর পি মাইনাস পি কিউ। তো এটা হচ্ছে মাইনাসের সূত্রই পড়তেছে না। মাইনাস হইতে হইলে একটা, এটা যে বিন্দু থেকে শুরু হয়েছে এটা এই বিন্দু থেকে শুরু হইতে হবে। এটা ক্যান্সেল, এটা এখান থেকে আনসার মিলবে না, এটা ক্রস। এটা দেখো পি কিউ সমান বলছে আর কিউ। এই যে আর কিউ মানে কি? এই যে আর কিউ হচ্ছে এইটা, তো আর কিউ। পরে বলছে মাইনাস আর পি, মাইনাস আর পি, তাহলে এই যে আর কিউ। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে একই বিন্দু থেকে দুইটা স্টার্ট হয়। তো আর কিউ মাইনাস আর পি, দেখো একই বিন্দু থেকে স্টার্ট হয়েছে, আর কিউ আর পি। তো আর কিউ মাইনাস আর পি এটা সমান কি এখন বলো? অবশ্যই শেষে আর পি আছে। দেখো শেষে আর পি আছে, আমি এখানে কি লেখা আছে ওইটা জানি না। শেষে আর পি আছে, আর পি শেষটা না, তো শেষেরটার শেষ বিন্দু, তাহলে আর পি, পি হচ্ছে শেষ বিন্দু, শেষ বিন্দু থেকে শেষেরটা শেষ বিন্দু থেকে প্রথমটা শেষ বিন্দু, প্রথমটা শেষ বিন্দু কিউ। ঠিক আছে, এই যে প্রথমটার শেষ বিন্দু এটা ছিল আর শেষেরটা শেষ বিন্দু এটা ছিল, তাহলে পি থেকে কিউ, এটা হবে আমাদের বিয়োগফল পি কিউ। ঠিক আছে, এটা কই আছে দেখো, এভাবে বুঝে শুনে দিবা। বিয়োগের যুগের সূত্র, যে পি কিউ কই আছে দেখো, পি কিউ কই আছে? এই যে এইটাতে আছে। এটা পি কিউ সমান কিউ আর মাইনাস পেয়ে দিচ্ছে, বাকিগুলো দেখবা মিলবে না। ঠিক আছে, ডিএফ ভেক্টরের মান কি? ডিএফ, ডিএফ এর মান বের করতে বলছে। ডিএফ, আচ্ছা ডিএফ, ডিএফ এর মান কি হবে? আমরা যদি সুন্দর মতো ভেক্টরের যোগসূত্র খাটাই, দেখো তুমি যদি ভেক্টরের যোগসূত্র জানো তাহলে ইজিলি যে কোনোটা ক্যালকুলেট করে বের করতে পারবা। ভেক্টরের যোগসূত্র কি ভাই? মনে করো আমার এই ভেক্টর এই দিকে গেছে, তাহলে এই ভেক্টর যদি এই দিকে যায়, ঠিক আছে, এই যে ডিএফ প্লাস ইএফ, সরি ইএফ না এফ ই, ভালো করে বুঝো, এফ ই সমান কি লিখতে পারবা? এই যে এই ভেক্টর যেখানে শেষ হয়েছে ওখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, দ্যাট মিনস এটা যুগের সূত্র। প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু হবে, এটা হবে আমাদের লব্ধি, তাহলে এটা সমান ডিই হবে। তো এটা কি কোথাও আছে? ডিএফ প্লাস এফ ই সমান ডিই আছে নাকি? দেখো তোমাকে ডিএফ সমান কত বের করতে বলছে, ডিএফ সমান কত বের করতে বলছে। এখান থেকে দেখো ডিএফ সমান তুমি কি পাবা? এখানে ডিই আছে, এফইটা এখানে মাইনাস হয়ে যাবে, গেছে? এফইটা মাইনাস হয়ে গেছে, তাহলে ডিএফ সমান ডিই মাইনাস এফই হবে। ডিই মাইনাস এফই আছে নাকি? এই যে ডিই মাইনাস এফই, এটা ডিএফ মাইনাস এফই বলছে, হবে না। ডিই মাইনাস ইএফ বলছে, দেখো ডিই মাইনাস ইএফ আছে না, ডিই মাইনাস এফই হবে, ইএফ না। তো এখানে দেখো ডিই প্লাস ইএফ আছে, সো এইটাতে একটু চিন্তা করতে পারি আমরা। ডিই আছে, এই মাইনাস এফইটাকে চিহ্ন চেঞ্জ করলে এটা কিন্তু, এটাকে চিহ্ন চেঞ্জ করলে এটা উল্টে যাবে, ইএফ হয়ে যাবে। চিহ্ন চেঞ্জ করলে যে উল্টে ইএফ হয়ে যাবে, এটা বুঝতেছো? ডিই প্লাস ইএফ লিখতে পারবো আমরা, এই ডিএফ সমান, বুঝছি? ওকে, নেক্সট একটু পানি দাও। চিত্রের আলোকে আনসার দিব। এটা একটা সামান্তরিক, মনে রাখবা সামান্তরিকের সবগুলা দেখো, এটা ভালো করে বুঝে। এইটা এই দিকে গেলে, ঠিক আছে, এটা সমান্তরাল, এটা এটা এবং এটা সমান।
তো সামান্তরিকের ক্ষেত্রে যদি এইভাবে হয় যে EF প্লাস FG প্লাস GH প্লাস HE, মানে EF প্লাস FG প্লাস GH প্লাস HE, এটা সমান 0। এটা সমান কত? 0। কেন 0 বলতে পারবা? বলো, এটা সমান 0। এখন কেন 0 তুমি এটা আমাকে বলতে পারবা? বলো, এটা সমান 0 কেন 0? কারণ EF আর মানে EF এই দিকে না, EF আর HG পরস্পর সমান, এটা তুমি জানো, ঠিক আছে? EF আর HG পরস্পর সমান, EF আর HG পরস্পর সমান, ঠিক আছে? কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। তাহলে এই HG যেটা আছে, GH যেটা আছে, এটাকে তুমি HG লিখতে পারবা জাস্ট মাইনাস করলে, দেখো মাইনাস করলে এটা HG হয়ে যাবে না? এখন এই HG যেই কথা, EF একই কথা না, তাহলে এই HG জায়গায় তুমি EF বসাইতে পারবা, সামনে মাইনাস আছে, তখন প্লাস EF মাইনাস EF এ কাটা যাবে। এটার ক্ষেত্রেও এটা কাটাকাটি চলে যেতে পারে। এজন্য সামান্তরিকের একই দিকে যদি তুমি ভেক্টর সবগুলা দাও, তাহলে টোটাল যোগফল আসে 0। ব্যাপারটা বুঝতে পারছো? টোটাল কত আসবে? 0। নাইলে তুমি মনে রেখে ফেলো এটা, এই যে EF FG GH HE, EF FG GH HE, এটা সমান কত? 0 আসবে। এটাতে কি EF FG GH EH, এই যে GH পরে EH বলছে, EH না, GH পরে HG, এই যে তার সিরিয়াল, এই যে এটা চক্র, এই চক্র সমান 0। এরপরে ডি ও ই যথাক্রমে PQ ও PR এর মধ্যবিন্দু হলে কোনটা সঠিক? দেখো, আমরা জানি ডি যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমরা জানি এই DE সমান কি হয়? DE সমান হচ্ছে তৃতীয় বাহু যেটা QR, এটার অর্ধেক, হাফ ইন্টু QR, এটা আমরা ভালো করে জানি। DE সমান হাফ QR। এখন QR সমান সামথিং বলছে, তাহলে QR সমান কি হবে? দেখো QR সমান কি হবে আমাকে বলো। এটা থেকে QR সমান হবে 2DE, QR সমান 2DE হবে, বুঝতেছো? QR সমান কি হবে? 2DE। তাহলে QR সমান যদি 2DE হয়, এখানে 2DE আছে, নাই, এই DE সমান কি লেখা যায়? দেখো এই DE সমান তুমি কি লিখতে পারবা? এই DE সমান তুমি লিখতে পারবা, দেখো এটা যোগসূত্র যদি দাও, তাহলে প্রথম ভেক্টর এই যে এইদিকে না, তো যোগসূত্র দিলে দেখো এটার এখান থেকে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে এইদিকে যেটা গেছে ওই ভেক্টর, এবং ওইখান থেকে আরেকটা ভেক্টর, এই যে এই দুইটার যোগফল, এই যে DP প্লাস PE, ভালো করে বুঝো, DP প্লাস PE সমান কি DE না? এই D এর জায়গায় DP প্লাস PE লেখা যায়, ভালো করে বুঝো। এই D এর জায়গায় তুমি কি লিখতে পারবা? এই যে DP প্লাস PE লিখতে পারবা না? কারণ আমরা এই যে যোগফলের সূত্রটা চিন্তা করো, লাইক তুমি এইভাবে ইজিলি চিন্তা করতে পারবা, এই DP প্লাস PE সমান DE, চিন্তা করতে পারবা না? অবশ্যই। এই যে এই ভেক্টর যেখানে শেষ হয়েছে, ওখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, তাহলে এটা এবং এটার যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু, এইটা। তাহলে এই যে ডি এর জায়গায় তুমি কি লিখতে পারবা? DP প্লাস PE, এটা লিখতে পারবা। এখন এইটা কি আছে এখানে? DP না, এখানে দেখো PD দিছে না? ওকে, তাহলে PD দিলে আমরা এটাকে একটু PD করে ফেলি, 2 ইন্টু DPটাকে PD করলে, এটাকে PD করলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে PE আছে, ভালো করে বুঝো। এটা মাইনাস হয়ে যাবে না? অবশ্যই মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? এখানে PE আছে, এইটা আছে কিনা দেখো। QR সমান, এটাকে সাজিয়ে লিখলাম আমরা সুন্দর মতো, 2 ইন্টু PEটাকে আগে লিখে ফেলি, তো PE মাইনাস PD, 2 ইন্টু PE মাইনাস PD আছে নাকি? QR সমান 2 ইন্টু PE মাইনাস PD যে কোন নাম্বার আছে, এটা আনসার, ঠিক আছে? বলো, বুঝছি? QR সমান 2 ইন্টু PE মাইনাস PD। এইভাবে যেটাই আসুক না কেন, তুমি এইগুলাকে ঠিকঠাক মতো করতে হবে। এটাকে তো আমরা ইজিলি সূত্র জানি, যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এই PQ সমান আমরা জানি হাফ ইন্টু এই যে বাকি যে দুইটা বাহু আছে, সমান্তরাল দুই বাহু, লাইক কোনটা? DC, এই DC এবং এই যে এবির বিয়োগফলের অর্ধেক, কর্ণ হইলে বিয়োগফলের অর্ধেক, ঠিক আছে? আর এই দুইটা বাহুর যদি জাস্ট মধ্যবিন্দু হইতো, ওইটা হচ্ছে যোগফলের অর্ধেক। এই সূত্রটা তো আমরা জানি। তা আমাকে বের করতে বলছে POQ যথাক্রমে BD ও AC এর মধ্যবিন্দু, যেখানে AB সমান্তরাল CD। আচ্ছা, AB সমান 5 সেন্টিমিটার, AB 5, CD 7, বলছে PQ কত? PQ বের করতে, এত ইজি বের করতে পারবো। PQ সমান কি? হাফ ইন্টু এই যে CD কত? CD 7, মান বলে বসাইলে DC আর CD চিন্তা করা লাগে না, CD 7 এটা কত? 5 মাইনাস 5 কত হবে? হাফ ইন্টু এখানে হিসাব করে 2 আসতেছে, কাটলে 1 পাবা, ঠিক আছে? মেবি এই চ্যাপ্টারও শেষ।
শেষ না, এখনো আছে। এবি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করো। দেখো এবি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তো তুমি এবি সমান কি লিখতে পারবা? দেখো এই এবি সমান কি লিখতে পারবা? এবি সমান তুমি চাইলে লিখতে পারবা। দেখো এটা এটা যদি যোগফলের সূত্রতে নাও তাহলে এবি সমান কি হবে? এই যে এডি প্লাস ডিবি। আমরা জানি এই যে এডি প্লাস, ভালো করে যে এডি প্লাস ডিবি সমান কি হবে? প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, ঠিক আছে? তো ওইটার ক্ষেত্রে ওইটার যোগফল হয়, আমরা জানি প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু, তাহলে এবি। তাহলে এডি প্লাস ডিবি সমান হবে এবি, ঠিক আছে? এবি। তো এইটা এখানে আছে কিনা দেখো। ওকে, তো বলছে এবি কে এই মাধ্যমে প্রকাশ করতে। তো এখানে কি কি আছে দেখো। তো এখানে দেখো এবি সমান আমরা কি লিখতে পারলাম বলো? আমি এবি সমান লিখতে পারছি এডি প্লাস ডিবি লিখতে পারছি। কারণ এটা কি এখানে আছে? এডি প্লাস ডিবি এখানে আছে? নাই। এডি প্লাস বিডি আছে, তো বিডি আমার হবে না এখানে। তাইলে বিডি একটু করে দেখি কি আসে। বিডি করলে কি আসে? এডি, ঠিক আছে? ডিবি কে বিডি করলে এটা মাইনাস হয়ে যাবে, এটা তুমি জানো, উল্টে যাবে। বি কে সামনে ডিকে পড়ে নিলে তাহলে এডি মাইনাস বিডি। তো এবি সমান এডি মাইনাস বিডি লিখতে পারবো না? অবশ্যই।